বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একেবারেই একটা ভিন্ন ধরনের ভাপা পিঠার রেসিপি। এটা আমি কখনো কোনো দিন খাইওনি, দেখিওনি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো কিভাবে বানালো বোনের বাড়ি ভাপা পিঠা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে প্রথমে আতপ চাল এবং সিদ্ধ চাল ভিজিয়ে সেটাকে ছেঁকে ঝুরা করে তারপরে ব্লেন্ডার করে নিয়েছে। ব্লেন্ডার করে সেটা গুঁড়ি টাকা চালন দিয়ে টেকে নিয়েছে। গুঁড়ি বের হয়েছে, আবার যখন যেগুলি খইচা খইচা বের হয়েছে ওগুলিকে আবার ব্লেন্ড করছে, এভাবে করে ব্লেন্ড করে নিয়েছে। তারপরে সেই গুঁড়াগুলো আমরা যেমন গুঁড়াগুলো শুধু লবণ দিয়ে মেখে টেলে নেই, তারা এটা চিনি একটু চিনি চুলায় গলাইয়ে তারপর সেই চিনির শিরাটা দিয়ে চালগুলি মেখে নেয়। একবারেই আলাদা, একবারেই ভিন্ন ধরনের ভাপা পিঠা, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর এই পিঠাটা আমার কাছে একেবারেই নতুন, আমি কখনো দেখিনি। এই যেই চিনির শিরা দিয়ে মেখে এই নিয়েছে, এই যে দলা পেকে গেছে, ভেঙে দিলে ভেঙে যায়। এখন একটা ঝুড়ি দিয়ে, একটা বড় ছিদ্রওয়ালা ঝুড়ি দিয়ে এটাকে চেলে নিয়েছে। আর আমরা যেমন একসাথে চেলে নেই, তারা একসাথে চেলে নেয় না। অল্প দুইটা চালার পরে 2-3টা পিঠা হয়, আবার চেলে নেয়, একসাথে সবগুলি চালে না। তো এইভাবে চেলে নিয়েছে, যে বাকিগুলি আছে এই কয়টা চেলে নিয়েছে। এখন পিঠাটা বানাবে। আর ভিন্ন ধরনের তোমাদের সাথে বলার উদ্দেশ্য হলো, এই যে নারকেল মিশানো হলো না, আর আমরা নারকেলটা পুর বানাইয়ে ভিতরে দেই, আর এরা নারকেলটাকে সেই গুঁড়ার সাথে মিশিয়ে দেয়, মানে চালের গুঁড়াটার সাথে মিশিয়ে তারপরে পিঠাটা বানায়। আর গুড় তো মিশানো আছে, এই চিনি তো মিশানো আছেই। লবণ আর চিনি আগেই শিরা করে মিশিয়ে নিয়েছে, লবণ দিয়ে মিশিয়ে তারপর চিনিটাকে শিরা করে মিশিয়ে নিয়েছে। এই যে এখন বানাচ্ছে, এটা হলো নারকেলের আইচা। এই আইচাটাকে তারা ছেঁচে সুন্দর করে একটা বাটির মতো তৈরি করে নিয়েছে। আর একটা পিঠা এত বড় হয়, একটা পিঠা খেলে আর খেতে হয় না, এত বড় হয়, একটা ছোট বলের মতো। আর এটা বড় একটা পাতিলে তারা চারিদিকে মাটি লিপে, আর সেখানে একটা সরা ছিদ্র করে, যে সরা আছে ঢেকে দেওয়ার, সেই সরাটাকে ছিদ্র করে মাটি দিয়ে পাতিলের উপরে লেপে দিয়েছে, বড় একটা পাতিলে দিয়ে। আমি যেমন বাটিটা সহ দিয়ে দিই, তারা বাটিটা দেয় নাই, এই যে শুধু বসাই দিছে, দিয়ে আইচাটা তুলে ফেলছে, আর শুধু মশুরির নেট দিয়ে ঢেকে দিয়েছে। মানে পুরোটাই আমার কাছে আলাদা লাগতেছে, আলাদা ধরনের একবারে পিঠা। আমি এরকম মানে আমি যেমন আইচা দিয়ে বাটি দিয়ে ঢেকে দেই, তারা বাটিটা তুলে ফেলছে, আইচাটা তুলে ফেলছে। আমি যেমন পাতিলে করি, কিন্তু পাতিলটা ছিদ্রওয়ালা, এরা সরাটাকে ছিদ্র করে নিয়েছে। আমি বাটি দিয়ে করি, তারা আইচা দিয়ে করে। আমি যেমন চিনিটা আর নারকেলটা পুর করে নেই, তারা শিরা করে মিশিয়ে তারপরে নারকেলটা মিশিয়ে দিয়েছে। পুরোটাই আমার কাছে আলাদা রকমের লাগছে এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগছে। এই যে আইচাটা দেখতে পাচ্ছ, এই আইচাটা তারা রেখে দেয় যত্ন সহকারে, আর এই আইচাটা দিয়ে পিঠাগুলো বানায়, একটা ছোট বলের মতো হয়ে যায়। একটা পিঠা খেলে আর 2টা পিঠা খাওয়ার মতো মানে কোনো থাকে না। হয়তো যারা বেশি খায় তারা খেতে পারে। এই যে দেখতে পাচ্ছ, সব পিঠাগুলো বানাচ্ছে গরম গরম, একবারে বড় বড় করে হচ্ছে। তো এভাবে করে তারা পিঠাগুলো বানিয়ে নিয়েছে। আর তোমাদের সাথে আমি ভিডিওটা করে নিলাম। আমি শেষে একটা পিঠা দিয়ে দেখলাম যে আমারটা হয় কিনা, এই পিঠাটাই আমি দিলাম। তো আমার পিঠাটাও সুন্দর হয়েছে। আর পিঠাগুলো দেওয়ার সময় আইচার মধ্যে তারা কোনো চাপ দেয় না, হালকাভাবে দিয়ে ওই চুলার উপরে বসাই দেয়। যেই এখন আবার নাই, চেলে নিচ্ছে এরকম, মানে একসাথে চেলে নেয় না, যে দলা দিয়ে যেতে পারে। অল্প 2টা চালুনি দিয়ে তারপর আবার বানায়। তো এই যে পিঠাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা বড় বড় হয়েছে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর আটলাটা। আমরা যেমন ভিতরে পুর দিই, এটা কিন্তু সারা জায়গায় নারকেল এবং গুড় দেওয়া।
খেতে অসম্ভব ভালো লাগছে। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা এভাবে কখনো এভাবে পিঠা বানাইছো কিনা আর কখনো খেয়েছো কিনা সেটাও কমেন্ট করে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। তো আবার দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকি। আমার পিঠার রেসিপিটা বোনের বাড়ি কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। সবাই